কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জীবিকার তাগিদে চিনি বোঝাই পিকআপ নিয়ে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ যাওয়ার পথে আলু ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহত ৩ জনের বাড়ি একই উপজেলার হালুয়াঘাটেই। ময়মনসিংহ পৌর প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট। মঙ্গলবার ভোরবেলায় চিনিবোঝাই ট্রাক নিয়ে হালুয়াঘাট থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন আকনপুরা গ্রামের কলা ব্যবসায়ী মিজান, লক্ষ্মীপুরা গ্রামের কয়লা ব্যবসায়ী আব্দুল কাদির ও ঘুষপুর গ্রামের পিকআপ চালক কামরুল ইসলাম। বৈরী আবহাওয়া আর ঘন কুয়াশায় পথিমধ্যে শিকার হন দুর্ঘটনার। তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে বিপরীত দিক থেকে আসা আলু ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় চালক কামরুলের। একই সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আব্দুল কাদির আর মিজানের। তারাকান্দা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এই রাতকে পরে মারা গেছে কে মহাশি হাসপাতালে গিয়া এটা ট্রাকের লাগে অ্যাক্সিডেন্ট করছে। তারাকান্দা উপজেলার সামনে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওনার জন্য সবাই দোয়া প্রার্থনা করবেন। ওখান থেকে পিকআপ যাইতেছে তারাকান্দা গিয়া অ্যাক্সিডেন্ট হয়েছে, কামরুল মারা গেছে। কামরুল মারা গেছে, আরো শুনছি 2 জন মারা গেছে, একজন নিজান আর কাজির। গেল কয়েকদিনে ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডজন খানেক। চালকদের অদক্ষতা আর খামখেয়ালির কারণেই ঘটছে এমন দুর্ঘটনা, এমনটাই বলছেন নিহতের স্বজনরা। মারা গেছে হলে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে শুনছি আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার তারাকান্দা। সঠিকভাবে চালানা, এরা ছোট ছোট গাড়িগুলোর কোনো মূল্য নেই করে না। সড়ক দুর্ঘটনা বাড়তেছে, বড় বড় ট্রাকের ড্রাইভাররা মনে হয় দেশের মানুষ মনে করে না। খামখেয়ালি আছে, বিশেষ করে ট্রাকের যে ড্রাইভার এরা মানে 95% থাকে নেশাগ্রস্ত। মহাসড়কে চালকদের জবাবদিহিতা আর বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তার জন্য তল্লাশি চালানোর প্রয়োজন বলে দাবি সচেতন মহলের। সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই, এদেরকে শিক্ষিত করে এদেরকে যেন ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। নির্মম এমন হতাহতের ঘটনা কোনো পরিবারে আর যেন না ঘটে, এমনটাই বলছেন শোকাহত পরিবার ও সচেতন মহল। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।